বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমি আলোচনা করব JAIVB এর গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এর মডিউল ই দিয়ে। আজকে মডিউল ইতে আছে রিস্ক ম্যানেজমেন্ট এন্ড কন্ট্রোল। তো রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক ERMF এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই। তো চলুন এই নিয়ে আলোচনা করা যাক। এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট কি? এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে কৌশলগত লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বা প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সম্ভাব্য ঘটনাগুলি চিহ্নিত এবং পদ্ধতিগতভাবে মোকাবেলা করার প্রক্রিয়া। এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ERM একটি কোম্পানির আর্থিক অপারেশন এবং এই লক্ষ্যে বিপদগুলি শনাক্ত এবং প্রস্তুত করার জন্য একটি দৃঢ় বিস্তৃত কৌশল। ERM পরিচালকদের একটি নির্দিষ্ট ব্যবসায়িক বিভাগগুলিকে নির্দিষ্ট ক্রিয়াকলাপে জড়িত বা বিচ্ছিন্ন করার আদেশ দিয়ে সংস্থার সামগ্রিক ঝুঁকিপূর্ণ অবস্থানকে রূপদান করতে দেয়। প্রথাগত ঝুঁকি ব্যবস্থাপনা, যা বিভাগীয় প্রধানদের হাতে সিদ্ধান্ত গ্রহণের ভার ছেড়ে দেয়, এটি নীরব মূল্যায়নের দিকে পরিচালিত করতে পারে, যা অন্যান্য বিভাগের জন্য দায়ী নয়। সহজ ভাষায় বলতে গেলে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ERM হলো একটি সাধারণ ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোর ব্যবহারের মাধ্যমে সংস্থা জুড়ে ঝুঁকি কার্যকরভাবে পরিচালনা করার একটি উপায়। এই কাঠামোটি বিভিন্ন সংস্থার মধ্যে ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে, তবে সাধারণত এতে মানুষ, নিয়ম এবং সরঞ্জাম জড়িত থাকে। ERM এর মানে হলো যে নির্দিষ্ট দায়িত্বের ব্যক্তিরা পুনরাবৃত্তিযোগ্য প্রক্রিয়া এবং পদ্ধতির যথাযথ স্তর ব্যবহার করে ঝুঁকি কমানোর জন্য প্রতিষ্ঠিত। বর্তমান বাজারে আর্থিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের ঝুঁকির মুখোমুখি হয়, যেমন দায়বদ্ধতা, বিক্রেতা ব্যবস্থাপনা, নিরীক্ষা, কৌশলগত প্রকল্প ব্যবস্থাপনা ইত্যাদি। এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট সম্পূর্ণরূপে আর্থিক ঝুঁকি যেমন মার্কেট এবং ক্রেডিট ঝুঁকি থেকে শুরু করে অআর্থিক হুমকি যেমন খ্যাতি ঝুঁকি পর্যাপ্ত সম্ভাব্য বিস্তৃত ঝুঁকি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট হলো ঝুঁকি চিহ্নিতকরণ এবং পরিচালনার জন্য আরো ব্যাপক পদ্ধতি, যেখানে আর্থিক প্রতিষ্ঠানগুলি পুরো সংস্থাকে দেখে। ERM ব্যাংকগুলোকে উচ্চতর স্তর থেকে ঝুঁকি দেখতে এবং এমন সংযোগ তৈরি করতে দেয় যা অন্যথায় মিস করা যেতে পারে। আর্থিক প্রতিষ্ঠানগুলো লাভ ও প্রতিযোগিতা রক্ষা এবং নিয়ন্ত্রক আইনের সম্মতিতে সহায়তা করার জন্য ERM অপরিহার্য। ঝুঁকি চিহ্নিত করতে এবং হ্রাস করতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান গুলিকে প্রযুক্তি ব্যবহার করে এন্টারপ্রাইজের একীভূত দৃষ্টিভঙ্গি অর্জন করতে হবে। শক্তিশালী সাংগঠনিক ফলাফলের জন্য রিপোর্টিং এবং সিদ্ধান্ত গ্রহণের উন্নতি করতে হবে। এন্টারপ্রাইজ রিস্ক ব্যবস্থাপনা গ্রহণে কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো নিয়ে এখন একটা আলোচনা করব। ERM মানে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট অন্যান্য অনেক প্রকল্পের মতো বাস্তবায়নের জন্য সহজ নয়। এটিকে একাধিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই চ্যালেঞ্জগুলির মধ্যে রয়েছে শীর্ষ ব্যবস্থাপনা থেকে যথাযথ সহায়তার অভাব, ব্যয় বহন এবং পেশাদারদের প্রশিক্ষণের জন্য অপর্যাপ্ত সংস্থান এবং ঝুঁকি ব্যবস্থাপনায় অপর্যাপ্ত জ্ঞান ইত্যাদি। যেহেতু বাজারে ঝুঁকি ব্যবস্থাপনা, ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনা,
তরলতা ঝুঁকি ব্যবস্থাপনা এবং অন্যান্য ঝুঁকির সাথে অপারেশনাল ঝুঁকির সমন্বয় একটি কঠিন পদক্ষেপ, যা উল্লেখযোগ্য প্রচেষ্টা, সময় এবং খরচ প্রয়োজন। আর্থিক ও ব্যাংকিং পরামর্শদাতারা এই বিষয়ে ব্যাংকগুলির মুখোমুখি হওয়া কয়েকটি চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন। এই চ্যালেঞ্জগুলো হলো একটি শক্তিশালী ঝুঁকি সংস্কৃতির অভাব, অপর্যাপ্ত সম্পদ, নেতৃত্বের সমর্থনের অভাব, ঝুঁকির জটিলতা এবং আন্তঃসংযোগ, কমপ্লায়েন্স ফোকাস, ঝুঁকি প্রতিবেদনের অভাব, চ্যালেঞ্জিং নিয়ন্ত্রক পরিবেশ, পরিবর্তনের ব্যবস্থাপনা, ব্যবসা বৃদ্ধি এবং জটিলতার সাথে তাল মিলিয়ে চলা, দক্ষতা বাড়ানো। এই হচ্ছে যে ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ। তো আজকে আমার আলোচনা একটুকুই। আমরা এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব।